আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী, আমি এমন একটা জায়গায় বসে রয়েছি, মনে হইতেছে আমার সাথে সুখী বাংলাদেশ আর কেউ নাই। তো আসসালামু আলাইকুম। তো ইতিপূর্বে আপনারা হাইলাইটসে দেখতে পাচ্ছেন যে আমি আজকে কোথায় গিয়েছি। তো আসলে শহরের যানজট, সেই শহরের ভিতরে আর ভালো লাগছিল না, তাই মন চাইলো যে একটু ঘুরে আসি। তাই দোহারের দিকেই যেতে থাকলাম। যাওয়ার পথে রোহিতপুরে ঢোকার আগেই এই সুন্দর একটা পার্কের দেখা মিলল। আপনারা চাইলে আপনাদের সেই ওভার সময়টা আপনারা এখানে এই আহমেদ সাগর ক্যাফে সময় পাস করতে পারেন। এখানে ভালো ফুচকাও পাওয়া যায়। তবে বলে রাখি, এটা রোহিতপুরে অবস্থিত। এখানে অনেক ভালো মানের ফুচকা পাওয়া যায়। তো আমি এখানেই শেষ করবো না, আমি দোহারের দিকে যাচ্ছি। প্রিয় দর্শক মন্ডলী, আমি এমন একটা জায়গায় বসে রয়েছি, মনে হইতেছে আমার সাথে সুখী বাংলাদেশ আর কেউ নাই। আমার পিছনে দেখুন, একটা বিশাল সমুদ্রের মতো একটা বিল। এই দেখুন, একদম কত বিশাল একটা বিল, দেখতে পাচ্ছেন বিলটা? আর এই যে দেখুন, এই যে নৌকাগুলা, এই যে আমার পাশে যে নৌকাগুলা আছে, এই নৌকাগুলা দিয়া এখানকার স্থানীয় লোকেরা এই মাছ শিকার করে। তারা ওই যে বড় বড় রাক্সা আছে না, টেড়া, এই টেড়া দিয়ে এটা দিয়ে যায়, আস্তে 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 যায়, একবারে মাঝে যায় আপনার ওই যে বড় বড় কার্পু মাছ আছে, আপনার ফোনা মাছ, এই যে রুই মাছ, এগুলা হচ্ছে যে আপনার বনগুলা ঠোরকাইলে তো ওরা বুঝতে পারে যে এই জায়গায় মাছ আছে। পরে কি করে, জোরে এমনি রাক্সা মাইরা আপনার যদি আটশোই থাকে তাহলে ধরে এলায়। আর এখানে কিন্তু অনেকগুলা নৌকা, এই যে তাকা দেখুন, এই সাইডটা, এই যে অনেকগুলা নৌকা এখানে। তো এই বিলটা কিন্তু অনেক বড়, মানে এটা আপনি যদি ক্যামেরাতে যদি দেখেন, বিশাল বড়। মানে এটা এক সিজন শুধু পানি দিয়ে প্লাবিত থাকে, আর এক সিজন চাষ হয়, ঠিক আছে, পুরোটা প্লাবিত থাকে পানি দিয়ে। আর এই শীতের সিজনে এগুলো আস্তে আস্তে শুকায় যাবো। এরপরে কৃষকরা আস্তে আস্তে কেউ ধান করব, কেউ মরিচ করব, বাদাম করব, মানে শুকনার সিজনে যা হয় আর কি। এই বিলটা আপনার হচ্ছে হইলো টিকিরপুর থেকে একটা রাস্তা ঢুকে গেছে সোজা দোহার যাওয়ার পথে। আর এই মুড়া দিয়া আছে আপনার হচ্ছে গালিমপুর দিয়া একটা রাস্তা আছে, এদিক দিয়ে আসা যায়। তো আপনারা ফ্যামিলি নিয়ে আইসাও এখানে এই সুন্দর এই গালিমপুর দিয়েও এদিকে আসা যায়, যেটা বলতেছিলাম একটু আগে। তো যারা মনে করেন যে মানসিক প্রেসারে আছেন, টেনশনে আছেন, তা করে আমি এই ধরনের জায়গা ভ্রমণ করার সাজেস্ট করবো। আপনারা আসবেন, এরকম জায়গায় আসলে আপনার টেনশন কিন্তু মাথাতে চলে যাবো। মনে হইব কি আপনি এক দিন জগতে আছেন, মরুভূমির মতন। মানে এটা তো মরুভূমি না, মানে পানির মরুভূমি আর কি, বিল তো দেন না। আর যদি আপনার আরো সময় থাকে, আমার মতন এমনি হয়ে যাবেন একবার এমনি, মনে করেন যে দুনিয়ায় কি শান্তি রে ভাই। আহে নিজে গাইলে নৌকার মধ্যে হইতে পারবেন। এই যে নৌকাটা ভাই, একটু মজা করলাম ভাই, কিছু মনে করেন না। আসলে ভাই, খুশিতে মানুষের ইমেজের কথা বের হয়ে আসে। এই যে জাল দেখছেন না, এগুলা দিয়া ওরা মাছ ধরে, এলাকার মানুষ মাছ ধরে। আমার ছোটবেলাতে খুব শখ, আমি মাছ ধরি, মাছ ধরতে পছন্দ করি। কিন্তু এই জাল হয়েছে কারেন্ট জাল, পুলিশ দেখলে কিন্তু পুড়ে আলে, ঠিক আছে। আর নৌকা দেয় না, কত ছোট নৌকা, বইলে মনে যায় খালি ও খুব সুন্দর লাগে। ঠিক আছে দর্শক মন্ডলী, আপনারা হয়তো ভাবতে পারেন যে ভিডিও বানানোর আর কোনো জায়গা পায় না, এই জায়গায় ভিডিও না। আসলে ভাই দর্শক মন্ডলী, এই জায়গায় আমি একটু রেস্ট করতেছিলাম, চিন্তা করলাম আমার এই ভালো সময়টা আপনাদের মাঝখানে শেয়ার করি, ঠিক আছে। আর এই যে এটা দেখছেন না, এটা এটা হলো দিয়া, ধাক্কা দিলে একবারে মাঝে জমগা। এই যে আমি একটু দিয়া দেখাই আপনাদের, এই যে চলে গেলাম চালা মারা ভাই, পাবলিকের জিনিস তো অনুমতি ছাড়াই উঠে গেছি গা।
আইলে ঢুন্ডা গাছ চালে দূরে ভাই। মূল বিষয় হয়েছে ভাই, এই ছোট নৌকায় বসে আছি, আপাতত একটু রেস্ট করতে আছি। আপনারাও এরকম সময় কাটাইবেন, সময় কাটাইলে ভালো লাগবে। নামাজ পড়েন 5 ওয়াক্ত, রোজা নামাজ করেন কিন্তু ভাই, বাদে মেগিরি করেন না জায়গায় জায়গায় যা। ভিডিও বানান কোনো অসুবিধা নেই, রোজা নামাজ ঠিকঠাক মতো করবেন। তো বন্ধুরা, এই নৌকায় থেকে চলে যেতেছি, ভালো লাগে না আর। কি আর সিপস কেটে